নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যান্ড অ্যাচিভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। প্রথম অঙ্কটা কি বলছে? বলছে যদি আলুর দাম 10% বেড়ে যায়, তাহলে একজন ব্যবহারকারীকে তার আলু খাওয়ার পরিমাণ কত শতাংশ কমাতে হবে? ফলে আলুর খরচ অপরিবর্তিত থাকবে। মানে খরচ আগেও যা ছিল এখনো তাই থাকবে। ঠিক আছে? তো এটা আমরা যে নিয়মটা আমি শিখিয়ে দিয়েছি, ধরে নিয়েছি এখানে এটা 100। ঠিক আছে? এখানে আমাকে কি লিখেছি? এখানে আমাকে লিখেছি যে প্রাইস বা কনসাম্পশন মানে অর্থাৎ ব্যবহার অথবা মূল্য যেটাই হবে না কেন এটাকে আমি এর উপরে লিখবো। আর নিচে কি লিখবো? নিচে লিখবো আমি এক্সপেন্ডিচারটা নিচে আমি লিখবো। ঠিক আছে? তাহলে আলুর দাম 10% বেড়েছে। ছিল 100, 10% বেড়ে কত আমার হয়েছে? 110 হয়েছে। ঠিক আছে? 110 হয়েছে। আর এবার কি বলছে? তাহলে ব্যবহারকারীকে তার আলু খাওয়ার পরিমাণ কতটা কমাতে হবে যাতে আলুর খরচ অপরিবর্তিত থাকে। এই খরচ অর্থাৎ এক্সপেন্ডিচার এটা অপরিবর্তিত থাকে মানে আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে আগে 100 ছিল, এখনো আমাকে 100 ই খরচা করতে হবে। তাহলে আমাকে কতটা কমাতে হবে? 10 কমাতে হবে। এই 10 টা কার উপরে কমাতে হবে? এই 10 টা কমাতে হবে 110 এর উপরে 10 কমাতে হবে। যেহেতু পার্সেন্টেজে জানতে চেয়েছে তাই 100 দিয়ে গুণ। তাহলে 100/11 এটাকে কত হবে? 9, 11, 9.5%। এটা অ্যান্সার। ঠিক আছে? অপশন ডি। অপশন ডি আমার অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখি। হ্যাঁ, একজন ব্যক্তি 19,500 টাকায় দুটি জিনিস কিনেছিলেন। তিনি একটি 20% লোকসানে এবং অন্যটি 15% লাভে বিক্রি করেছেন। যদি প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য একই হয়, তবে যে পণ্যটি লাভে বিক্রি করেছিল তার ক্রয় মূল্য কত? ঠিক আছে? 19,500 টাকায় আমার দুটো জিনিস কিনেছে। একটা 20% লোকসানে, অন্যটা 15% লাভে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য এক আছে। যদি একই হয় তাহলে যে জিনিসটা লাভে বিক্রি করেছিল তার কেনা দাম কত? ঠিক আছে? দেখো এখানে আমার 19,500 টাকায় আমি কি কিনেছি? 19,500 টাকায় আমার দুটো জিনিস কিনেছি। একটা তার মধ্যে 20% লসে কিনেছি। এই 20% লসে, আর একটা 15% লাভে। ঠিক আছে? দুটো জিনিসের বিক্রয় মূল্য কিন্তু একই বলেছে। তাই আমি কি করেছি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমি 20% লাভে করেছি। 20% লাভে হলে ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, তাহলে বিক্রয় মূল্য আমার কত? বিক্রয় মূল্য আমার 80। ঠিক আছে? বিক্রয় মূল্য আমার 80। সেখান থেকে ভগ্নাংশ কাটলে কত হচ্ছে? 5-এর 4। 5-এর 4 হচ্ছে। আবার অন্যদিকে 15% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, 15% লাভে যদি বিক্রি করি, তাহলে আমার কত হবে? 115। তাহলে 100/115 কে কাটাকাটি করলে কত হবে? 20/23। ঠিক আছে? 20/23। এবার আমাকে বলেছে প্রতিটি দ্রব্য যদি বিক্রয় মূল্য একই হয়। এখানে আমার বিক্রয় মূল্য কত? এখানে আমার বিক্রয় মূল্য আছে 4। ঠিক আছে? এখানে আমার বিক্রয় মূল্য আছে কত? 4। 4 আছে। এখানে আমার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য আছে 4। আর যেটা 15% লাভে বিক্রি করেছিল সেটার বিক্রয় মূল্য আমার কত আছে? 23। ঠিক আছে? তাহলে একদিকে 4 আছে আর একদিকে 23 আছে। এই দুটোকে আমাকে একই করতে হবে। তাই আমি উভয় পক্ষকে একদিকে আমি 23 দিয়ে গুণ করেছি, আর একদিকে আমি 4 দিয়ে গুণ করেছি। দেখো এটাকে আমরা 23 দিয়ে পুরোটা গুণ করেছি। আর একটাকে আমরা 4 দিয়ে দেখো 4 দিয়ে গুণ করেছি। এটাকে মুছিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। গুণ করতে আমার দাঁড়িয়েছে, দেখো কত দাঁড়িয়েছে? দেখো যেটা আমরা লসে বিক্রি করেছিলাম, ঠিক আছে? যেটা আমরা 20% লসে বিক্রি করেছিলাম, সেখানে আমার ক্রয় মূল্য কত হয়ে গেছে? এখানে আমার ক্রয় মূল্য হয়েছে কত? 115। আর বিক্রয় মূল্য আমার 92। আবার যেটা 15% প্রফিটে বিক্রি করেছিল সেটাতে ক্রয় মূল্য আমার কত হয়েছে? 80। আর বিক্রয় মূল্য আমার কত হয়েছে? 92। তাহলে দেখো এই দুজনের বিক্রয় মূল্য কিন্তু আমার একই হয়ে গেছে। দুজনের বিক্রয় মূল্য আমার একই হয়ে গেছে। তাহলে পার্থক্য কোথায় হলো? পার্থক্য হলো আমার কেনা দাম, কস্ট প্রাইস এ। তাহলে যেটা লসে আমার বিক্রি করেছে, যেটা আমার লসে বিক্রি করেছে সেখানে আমার ক্রয় মূল্য কত? 115। ঠিক আছে? আর যেখানে আমার প্রফিটে বিক্রি করেছে
ঠিক আছে, যেটা আমার প্রফিটে বিক্রি করেছে সেখানে আমার ক্রয় মূল্য কত ৮০। ঠিক আছে, এখান থেকে আমার রেশিও কত পাচ্ছি, এখান থেকে আমি রেশিও পাচ্ছি 23:16। ঠিক আছে, 23:16। এই 23:16 অনুপাতেই 19,500কে আমরা ভেঙে নেব। 19,500কে ভাঙলে আমি কত পাচ্ছি, 19,500 কত গুণ হচ্ছে, 5×45 19, তাহলে এটা কত গুণ হচ্ছে আমার 500 গুণ হচ্ছে। জানতে চেয়েছে আমাকে কি, জানতে চেয়েছে যে পণ্যটি লাভে বিক্রি করা হয়েছিল, লাভে কোনটা করা হয়েছিল, এই 16। তাহলে 16 ইন্টু 500 কত হয়, 5 × 80 + 8,000 অ্যান্সার। ঠিক আছে, অপশন সি 8,000 অ্যান্সার। এই অঙ্কটা কি বলছে দেখো, একটি ঘড়ি 40 টাকার বদলে যদি 30 টাকায় বিক্রি করা হয়, ঠিক আছে, তাহলে 5% বেশি ক্ষতি হয়। মানে ঘড়িটার ক্রয় মূল্য কত, ঠিক আছে, ঘড়িটার ক্রয় মূল্য কত আমাকে জানতে চেয়েছে। ধরে নিলাম এই জায়গাটায় আমার কস্ট প্রাইস আছে, কেনা দাম এই জায়গাটাতে রয়েছে। এখানে আমাকে প্রথমে বলেছে, প্রথম কন্ডিশনটা বলেছে যদি 40% প্রথমে আমাকে বলেছে 40 টাকায় যদি বিক্রি করেছে। দ্বিতীয় কন্ডিশনটা কি বলেছে, 40 টাকার পরিবর্তে যদি 30 টাকায় বিক্রি করা হয় তাহলে আরো 5% বেশি ক্ষতি হবে। তাহলে এই 30 আর 40 এদের গ্যাপ কত, 10। এই গ্যাপটাই হচ্ছে বলছে কি 5%। ঠিক আছে, 5%। ওকে, তাহলে আমি বলতে পারি যে 5% যদি 10 হয় তাহলে 100% এর মান কত, 10 ইন্টু 100/5 সমান 200। এই 200টা কি, 200টা আমার সিপি। ঠিক আছে, এই 200টা আমার হয়ে গেল কস্ট প্রাইস, কেনা দাম। অপশন সি। চলো এই অঙ্কটা কি বলছে দেখি। বলছে সকাল 6টায় ঘন্টায় 4 কিমি গতিতে কলকাতা থেকে শ্রীরামপুর 24 কিমি যাত্রা করলো। ঠিক আছে, তাহলে কলকাতা থেকে শ্রীরামপুরের ডিস্টেন্স কত আমার, 24 কিমি। এবার আমাকে বলছে এক ঘন্টা পর শ্রীরামপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলো, 1 ঘন্টা আগে পৌঁছে গেল, তারা কখন মিলিত হবে। ঠিক আছে, তাহলে দেখো দুটো পয়েন্ট আছে, একটা হলো কলকাতা থেকে শ্রীরামপুর। ঠিক আছে, কলকাতা থেকে শ্রীরামপুর, কলকাতা থেকে এটা কলকাতা, এই পয়েন্টটা যদি কলকাতা হয়, এটা হলো শ্রীরামপুর। একটা হচ্ছে এ আর একজন হচ্ছে বি। ঠিক আছে, আর একজন হলো পি। শ্রীরামপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ঠিক আছে, কটার সময় দিয়েছে রওনা, সকাল 6টা, সকাল 6টায় দিয়েছে, সকাল 6টায় দিয়েছে। এর স্পিড কত, এর এর স্পিড হলো কত, 4 কিমি/আওয়ার। তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে টোটাল আমার ডিস্টেন্স কত, আমার 24 কিমি। ঠিক আছে, 24 কিমি, তাহলে টাইম কত লাগবে আমার, টাইম লাগবে 24, মানে টাইম আমরা কি করে পাই, টোটাল ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে পাই। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত পাবে, 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা। এইবার তাহলে কলকাতা থেকে যদি সকাল 6টায় রওনা দেয় তাহলে শ্রীরামপুরে কটায় পৌঁছাবে, 6টা মানে 12টায়, 12টার সময় পৌঁছাবে। এ এবার বলছে কি বি 1 ঘন্টা পর শ্রীরামপুর থেকে যাত্রা করেছে। তার মানে সকাল 6টায় যদি যাত্রা শুরু করে, বি তাহলে কটায় করেছে, 7টার সময় করেছে। ঠিক আছে, 7টার সময় যাত্রা শুরু করেছে এবং এর 1 ঘন্টা আগে পৌঁছেছে। কটায় পৌঁছেছে, 12টায়। তাহলে বি কটায় পৌঁছাবে, তার 1 ঘন্টা আগে, মানে 11টা, 11টা এম। তাহলে এই 11টা থেকে এই 7টা থেকে এই 11টা ক ঘন্টার গ্যাপ হলো, ক ঘন্টা বলো, 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা। তাহলে বি এর টাইম কত লাগলো, বি এর টাইম লাগলো কত, 4 ঘন্টা। ঠিক আছে, আর তাহলে স্পিড কত পাবো আমি, স্পিড পাবো আমি, তাহলে টোটাল আমার কত ডিস্টেন্স আছে, 24। তাহলে 24কে টাইম দিয়ে ভাগ করলে আমি স্পিড পাবো। তাহলে 24/4 সমান 6 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে বি এর স্পিড কত পেলাম, 6 কিমি/আওয়ার, আর এর স্পিড কত ছিল, 4 কিমি/আওয়ার।
ঠিক আছে? জানতে চেয়েছে তারা কখন মিলিত হবে। আমরা মিটিং টাইমের সূত্র কি জানি? মিটিং টাইম সমান কি? টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ঠিক আছে? টোটাল ডিস্টেন্স। এইবার দেখো একটা জিনিস, আমরা এ ট্রেনকে কটার সময় স্টার্ট করেছিল? এ ট্রেনটা সকাল 6টায়। আর বি কটায় করেছে? বি সকাল 7টায়। তাই আমরা এ ট্রেনটাকে 1 ঘন্টা চালিয়ে নেব। যাই হোক, এ ট্রেন বলো লোক বলো যাই হোক, 1 ঘন্টা একে কাজ করিয়ে নেবো। তাহলে 1 ঘন্টায় ও কতটা চলে যাবে? 1 ঘন্টায় ও চলে যাবে কত? 4 কিমি। তাহলে আর পড়ে থাকবে কত? আর পড়ে থাকবে আমার কত? 24 এর মধ্যে 4 যদি চলে যায়, পড়ে থাকবে কত আমার? 20 কিমি। ঠিক আছে? তাহলে দেখো, এই এ হচ্ছে 6টা থেকে এখানে 7টায় চলে আসলো। 7টা AM চলে আসলো। ঠিক আছে? এইবারে দেখো দুজনের সমান হলো। বি ট্রেনও সকাল 7টায় স্টার্ট করছে আর এ ট্রেনটাও সকাল 7টাতে আমার স্টার্ট করছে। করে এখান থেকে এই পর্যন্তটা কভার করতে এই ডিস্টেন্সের মধ্যে কোন জায়গায় তারা মিলিত হবে। এবার তাহলে আমি টোটাল ডিস্টেন্স কত পাবো? টোটাল ডিস্টেন্স আমি পাবো 20। ঠিক আছে? আর রিলেটিভ স্পিড যেহেতু দুজন একে অপরের বিপরীতে যাচ্ছে, তাই কি করবো আমরা? যোগ করব। তাহলে কাটাকাটি করলে কত হবে আমার? 2 ঘন্টা। ঠিক আছে? 2 ঘন্টা। তাহলে তারা কখন মিলিত হবে? সকাল 7 AM প্লাস 2 ঘন্টা কত হবে? 9 AM, মানে সকাল 9টায়। ঠিক আছে? তাহলে অপশন আমার কি? অপশন বি অ্যান্সার। চলো, এই অঙ্কটা কি বলছে? এক ব্যক্তি প্রতি পদক্ষেপে 5 ডেসিমিটার যায় ও প্রতি মিনিটে 100টি পদক্ষেপ নেয়। ঠিক আছে? দ্বিতীয় ব্যক্তির গতি ঘন্টায় 4 কিমি। দুজন ব্যক্তি একসঙ্গে যাত্রা শুরু করলে কত মিনিট পর উভয়ের মধ্যে ব্যবধান 75 মিটার হবে? ঠিক আছে? তাহলে এখানে যে প্রথম ব্যক্তিটি রয়েছে, এই ফার্স্ট, ঠিক আছে? প্রথম ব্যক্তিটি রয়েছে, ধরে নাও এটা হচ্ছে এ ম্যান। ঠিক আছে? এ ম্যান। এই এ ম্যান একটা পদক্ষেপ মানে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? একটা পার ওয়ান স্টেপ কতটা যায়? 5 ডেসিমিটার যাচ্ছে। ঠিক আছে? এবার বলছে কি প্রতি মিনিটে 100টি পদক্ষেপ নেয়। মানে এখানে কত? 1 মিনিটে। এই 1 মিনিটে, ঠিক আছে? 1 মিনিটে কতটা পদক্ষেপ নিচ্ছে? 100 স্টেপ। তাহলে এই 100 স্টেপ নিতে, তাহলে 1 স্টেপ নিতে 5 ডেসিমিটার, 1 স্টেপে 5 ডেসিমিটার যায়। তাহলে 100 স্টেপে কতটা যাবে? 500 ডেসিমিটার যাবে। ঠিক আছে? 500 ডেসিমিটার যাবে। এই 500 যে ডেসিমিটার যাবে, এটা তুমি মিটারে কনভার্ট করলে কি হবে? 10 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ভাগ হলে কত হবে? 50 মিটার। ঠিক আছে? এই 50 মিটার যাচ্ছে কিন্তু পার মিনিটে। কারণ এখানে বলে দিয়েছিল যে 1 মিনিটে কত যায়? 100 স্টেপ। আর এই 100 স্টেপ যেতে হচ্ছে তার, এই 100 স্টেপ মানে কত? 500 ডেসিমিটার বা 50 মিটার। এই 50 মিটার যেতেই তার 1 মিনিট টাইম লাগে। ঠিক আছে? এই মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 60 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে? 60 দিয়ে ভাগ করেছি। এবার একে ঘন্টায় করতে গেলে আমি কি করব? ঘন্টায় করতে গেলে আমি 18/5 দিয়ে গুণ করব। করলে কত পাচ্ছি আমি? 3 কিমি পার আওয়ার। ঠিক আছে? তাহলে এ ম্যান যে ছিল, এ ম্যান এর স্পিড আমি কত পেলাম? এ ম্যান এর স্পিড আমি পেলাম 3 কিমি পার আওয়ার। ঠিক আছে? আর বি ম্যান এর গতি কত বলে দিয়েছিল? বি ম্যান এর গতি বলে দিয়েছিল 4 কিমি। ঠিক আছে? বি ম্যান এর গতি বলেছিল 4 কিমি পার আওয়ার। তাহলে দেখো, এ ম্যান 1 ঘন্টায় 3 কিমি যায় আর বি ম্যান 1 ঘন্টায় 4 কিমি যায়। তাহলে 1 ঘন্টায় উভয়ের মধ্যে পার্থক্য কত আমার দাঁড়াচ্ছে? পার্থক্য দাঁড়াচ্ছে 1 কিলোমিটারের। ঠিক আছে? 1 কিমি। তাহলে এই 1 কিমি, ঠিক আছে? এই 1 কিমি পার্থক্য, ডিসট্যান্স পার্থক্য হচ্ছে কত? 1 ঘন্টায়, বা সেটাকে আমি বলতে পারি 60 মিনিটে। ঠিক আছে? এই 1 কিমি না বলে এটাকে আমি মিটারেই করি। 1000 মিটার ডিসট্যান্স পার্থক্য হয় 60 মিনিটে। আমাকে জানতে চেয়েছে 75 মিটার ডিসট্যান্স পার্থক্য হবে কত মিনিটে? 75 মিটার ডিসট্যান্স পার্থক্য হবে 60 ইনটু 75/1000। 0 0 কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে 3, 25 দিয়ে কাটলে 4, 2, আর এদিকে কাটলে হচ্ছে 3, মানে 9/2। 9/2 মিনিট, বা আমি বলতে পারি 4.5 মিনিট। ঠিক আছে? 4.5 মিনিট, 4.5 মিনিট। ঠিক আছে? তাহলে অ্যান্সার আমার কত? অ্যান্সার আমার অপশন সি আমার অ্যান্সার। ঠিক আছে?